যে আমরা 9 সদস্য বিশিষ্ট একটি আমাদের যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের সমন্বয়ে একটি আমরা কমিটি গঠন করেছি, টেকনিক্যাল কমিটি। জাগোবাহে তিস্তা বাঁচাই সেই আন্দোলনের সময় কিন্তু উনি সেই শুধু লন্ডন থেকে সে এলাকার মানুষকে আশ্বস্ত করেছিলেন আমরা সরকার গঠন করলে অবশ্যই তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তার যে সমস্যা সেই সমস্যাগুলো আমরা সমাধান করবই। এবং গত বাজেট অধিবেশন প্রতিটি সেশনে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় মন্ত্রী এই বিষয়ে সমস্যারে কিন্তু সেই কথাগুলো বলছেন। ইতিমধ্যেই আমাদের বিজ্ঞ আলোচকের মাধ্যমে নিশ্চয় অবগত হয়েছে যে আমরা 9 সদস্য বিশিষ্ট একটি আমাদের যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের সমন্বয়ে একটি আমরা কমিটি গঠন করেছি, টেকনিক্যাল কমিটি, যারা কাজ করছেন। এবং সেই টেকনিক্যাল কমিটি আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের দুর্যোগ মন্ত্রীর সমন্বয়ে আমরা 24 সদস্য একটি টিম সে 19 জুন লালমনিরহাট সহ তিস্তার পাড়ে আমরা সফর করেছিলাম এবং সেখানে তারা রিপোর্ট দিয়েছেন। আজকে এই যে আমরা সেমিনারটা এখানে করছি এবং পানি সম্পদ মন্ত্রণালয় এবং বুয়েটের সার্বিক তত্ত্বাবধানে, এখানেই আমাদের বুয়েটের বিশেষজ্ঞদের কথা বললেন। এখানে একটা বিষয় আপনাকে ক্লিয়ার হতে হবে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. আমরা কিন্তু এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সে যে আঙ্গিকে হোক, যেভাবেই হোক, আমরা কিন্তু বারবার একটা স্লোগান দিয়েছি, সেটা টেকসই, তাই না? সেটার জন্য আমাদের ব্যবস্থাপনা টেকসই হয়। সেটার জন্য কিন্তু আজকে আমরা আপনাদের কাছে এসেছি। হ্যাঁ, আমাদের নদী নিয়ে বিশ্বের চায়না, নেদারল্যান্ড, আমেরিকা আরো বড় বড় দেশ তা অনেক ধরনের নদী নিয়ে সফলতা অর্জন করেছে। তো এইটুকু আমরা আশ্বস্ত করতে চাই যে এই যে আমাদের তিস্তা, সেই তিস্তা নিয়ে ব্রিটিশ আমলে সে 1937 সালে তারা প্রথম সেখানে পরিকল্পনা শুরু করেছিল এই তিস্তা ব্যারেজ বা তিস্তাকে নিয়ে। আজকের সময়ের বিবর্তনে আমরা দেখেছি, বিশেষ করে বিগত দিনে যারা সরকারে ছিলেন তারা অনেকভাবেই এই তিস্তা নিয়ে অনেক কথা বলেছেন। এবং 1983 সালেই কিন্তু যখন একতরফাভাবে ভারত তাদের বিশেষ করে তারা পানি বন্টন করবেন, তারা নিজেরাই বাংলাদেশকে এত % দিবেন, তারা এত % নেবেন এবং কিছু % অবজারভেশন রাখবেন, এই যে পরিকল্পনা শুরু হয়েছেন। এরপরে 96 সালে গঙ্গা চুক্তি হয়েছিল, ফারাক্কা চুক্তি হয়েছিল, যেটা আগামী 11 ডিসেম্বর সেই চুক্তি শেষ হবে। সেই সময়ই 2000 আমার জানা মতো 11 সালে একই ধরনের একটি চুক্তি কিন্তু বাংলাদেশের সঙ্গে তিস্তা নিয়ে হওয়ার কথা ছিল। বিভিন্ন রাজনীতির প্রেক্ষাপটে, বিভিন্ন কারণে, যেখানে আমাদের আইন স্যার বলেছেন যে আপনাদের সরকারের কোনো সমস্যা ছিল দুই দেশে, সেখানে আমাদের ইঞ্জিনিয়ারদের কিছু মতপাক্ষের কারণে হয়তো হয় নাই। তা আমরা ইতিমধ্যে আপনাদের আশ্বস্ত করতে চাই, আমি ইতিমধ্যেই আমাদের মাননীয় মন্ত্রীর সঙ্গে আমরা সলা পরামর্শ করেছি। আমরা এই যে তিস্তা টেকসই ব্যবস্থাপনা বাস্তবায়নের পাশাপাশি সেইখানে আমরা ভারতের সঙ্গে আমরা আমাদের তিস্তা চুক্তির জন্য আমরা একটা চুক্তি করতে পারি, সে বিষয়ে আমরা আমাদের যারা এই বিষয়ে টেকনিশিয়ান আছেন, যারা কাজ করেন, তাদেরকে সমন্বয়ে আমরা কাজ করব।